প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যেখানে কুরআন নাজিল হয়েছে সেই স্থানটি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে একটি গুহার সামনে। ঠিক এই গুহাকেই বলা হয় গারে হেরা বা হেরা গুহা, যেখানে আমাদের প্রিয় নবীজি প্রায় দীর্ঘদিন এখানে ধ্যানমগ্ন ছিলেন। সেই জায়গাটি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন। ভিডিওর মধ্যে আমরা সেই হেরা গুহা এবং গারে হেরার বিভিন্ন অংশ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে দুজন লোক কত কষ্ট করে উপরের দিকে উঠতেছে। ঠিক এই নিচেই কিন্তু সেই কুরআন নাজিলের সেই গুহাটি। এখানেই আমাদের নবীজি দীর্ঘদিন ধ্যানমগ্ন ছিলেন। দেখেন অনেক হাজী সাহেবগণ এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে। অনেকে এখানে এই গুহায় 2 রাকাত নামাজ আদায় করে উপরের দিকে উঠে চলে যাচ্ছে। এখানে কিন্তু অনেক ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটকরা এবং হাজী সাহেবরা এখানে এসে ভিড় করে দাঁড়িয়ে আছে সেই গুহাটি এক নজর দেখার জন্য। আর এই গুহাটি হচ্ছে মক্কায় অবস্থিত। মক্কা মসজিদের হারাম থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে এই জাবালে নূর পাহাড়, যেটাকে জাবালে নূর পাহাড় বলা হয়। এই জাবালে নূর পাহাড়ের উপরেই কিন্তু এই গুহাটি। এই পাহাড়ে উঠতে কিন্তু প্রায় সময় লাগে 1 ঘন্টার মতো, অথবা একটু যারা বেশি ভালো মতো হাঁটতে পারে 40 থেকে 50 মিনিটও সময় লাগতে পারে। এটি অনেক উঁচু একটি পাহাড়। এই পাহাড়ের উপরেই কিন্তু আমাদের প্রিয় নবীজি দীর্ঘদিন ধ্যানমগ্ন ছিলেন এবং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ঠিক এখানেই কিন্তু রমজান মাসে আমাদের প্রিয় নবীজির উপর সর্বপ্রথম কুরআন নাজিল করেছিল। ঠিক এই জায়গাটির মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটি। আপনারা দেখুন অনেক ভাইরা এখানে কত চাপাচাপি করে দাঁড়িয়ে আছে, কারণ জায়গাটি এত সংকীর্ণ, একজন মানুষও ঢোকা কষ্ট করে, এত সংকীর্ণ জায়গা। তার মধ্যে এত মানুষ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে। তো আমরা যারা হজ এবং উমরা করতে আসবো অবশ্যই জাবালে নূর পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করব, কারণ এখানে যদি না উঠি হয়তো আমাদের মনের এই কুরআন নাজিলের জায়গা না দেখলে হয়তো তৃপ্তি আসবে না। আপনারা দেখতেছেন অনেক হাজী সাহেবগণ এখানে কি অবস্থা, গাদাগাদি করে দাঁড়িয়ে আছে। কারণ ওই দেখুন এক ভাই কত কষ্ট করে নিচে নামছিল, এখন তাকে উপর দিকে উঠাচ্ছে, কারণ পিছন দিকে আসা অনেক কষ্ট। যে মানুষের চাপ দেখতেছেন তাকে উপর দিকে টেনে একজন লোক উঠাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যারা এখানে আসবেন, বিশেষ করে এখানে অনেক ফজরের পরে অনেক সকালে আসবেন, তাহলেই এখানে ভালো মতো পরিদর্শন করতে পারবেন। আর আপনারা জানেন মক্কা মদিনায় এমনিতেই অনেক রোদ এবং অনেক তাপমাত্রা, সেই জন্য রোদ উঠে গেলে কিন্তু এখানে ওঠা এবং দেখা অনেকেরই কষ্টসাধ্য হয়ে যাবে। আপনারা দেখতেছেন কী অবস্থা এখানে। আপনারা কম বেশি এই গারে হেরা বা হেরা গুহার তাৎপর্য আপনারা সবাই কম বেশি জানেন। আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। আর আমরা যারা হজ এবং উমরা করতে পারিনি, আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করি আল্লাহ তাআলা যেন একবার হলেও আমাদের এই সোনার মদিনা মক্কায় আসার তৌফিক দান করেন এবং আমাদের প্রিয় নবীজির কদম মুবারক যেখানে লেগে আছে সেসব জায়গা আমাদের দেখার যেন তৌফিক দান করেন। আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা। আর এখানে যে নামাজ পড়তে হবে এটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এখানে নামাজ পড়লেও কোনো হয়তো না পড়লেও কোনো সওয়াব নেই, আর পড়লেও হয়তো তেমন কোনো ফায়দা নেই। এখানে মানুষের মনের একটু তৃপ্তির জন্য করে। আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা। এত গাদাগাদির মধ্যে এখানে না আসাই ভালো। আর আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, এটা কিন্তু উপর থেকে দেখতেছেন এক মহিলা কী অবস্থা, তার কী জন্য এখানে আসার দরকার। আপনারা দেখুন মহিলা কীভাবে নিচ থেকে উপরে উঠতেছে। যদি পড়ে যায়, পড়ে গেলে কিন্তু একদম নিচে চলে যাবে গৈরেতি অনেক উঁচু। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা নিচের একটু নিচের ভূমি আপনারা দেখতে পাচ্ছেন কত উপরে আমরা চলে এসেছি। এটি কিন্তু প্রায় অনেক উঁচু, প্রায় 1000 ফুটের মতো এই উচ্চতা। আপনারা দেখতেছেন কি অবস্থা। দেখুন এক মহিলা কি অবস্থা। এগুলি হয়তো বিভিন্ন পাকিস্তানি অথবা অন্যান্য দেশের হাজী সাহেবগণ, তারা তাদের মনের তৃপ্তি মেটানোর জন্য হয়তো এখানে এসে দেখার চেষ্টা করতেছে। এটি হচ্ছে
কাবা শরীফ থেকে প্রায় 2 মাইল দূরে অবস্থিত। আর এই পাহাড়কে বলা হয় জাবালে নূর পাহাড়। আমি আপনাদের প্রথমেই বলেছি। দেখুন কি অবস্থা, এখানে কিন্তু সোয়াবের চেয়ে গুনাই বেশি কামাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলারা কি বেপরদাভাবে এখানে কি অবস্থা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। আর আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি মন খুলে, আল্লাহ তাআলা যেন একবার হলেও এই সোনার মদিনা আসার তৌফিক দান করে, মক্কা মদিনা আসার তৌফিক দান করে। এই হেরা গুহা এত ছোট, এর মধ্যকার জায়গা এত কম, প্রথম দেখাতে বিস্ময়কর মনে হবে। এই স্থানে আমাদের প্রিয় নবীজি প্রায় অনেক দিন দীর্ঘদিন ধ্যানমগ্নে নিয়োজিত ছিলেন। এই যে গর্ত এখানে যে গুহাটি, দেখুন কি অবস্থা। এক ভাই উপরে নামাজ পড়তেছে, কি অবস্থা। আল্লাহ আল্লাহ। এখানে যারা আমরা একটু শক্তিশালী, যদি দেখা যায় যে ভিড় কম, আসার মতো পরিবেশ আছে তাহলে আসবো। আর এই গাদাগাদি করে হয়তো না আসাই ভালো। আপনারা দেখতেছেন যে অবস্থা, ঠিক এখানে কিন্তু সেই গুহাটি আপনারা যে জায়গাটি দেখানোর চেষ্টা করতেছি, এই গুহার সামনেই কিন্তু লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। দেখুন এক মহিলার কি অবস্থা। আল্লাহ তাআলা আমাদের দেখেন কি অবস্থা। যদি মহিলা বাই চান্স যদি পিছলে পড়ে যায় তাহলে কিন্তু একবারে মানে অনেক নিচে চলে যাবেন। দেখুন কি অবস্থা। এ পাহাড়ে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিলেন কিন্তু আমাদের এই প্রিয় নবীজির উপরেই। এক রাতে তাহাজ্জুদের সময় মানুষের আকৃতিতে একজন ফেরেশতা বিশ্বনবীর কাছে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পড়ুন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পড়তে জানি না। তারপরও ফেরেশতা তাকে আরও 2 বার পড়ার অনুরোধ করে। সে 2 বারও প্রিয় নবী জানালেন, আমি পড়তে পারি না। শেষ পর্যন্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কুরআনের 96 নং সূরায় প্রথম 5 আয়াত পড়ে বললেন। এ ছিল প্রিয় নবীর প্রতি রাগবার প্রতি প্রথম ওহী। জাবালে নূর খ্যাত এই সেই ঐতিহাসিক গুহা যেখান থেকে মহিলাদের মাধ্যমে পতন শুরু হয়েছিল প্রিয় নবীজির উপর নবীর দায়িত্ব পালনের কঠিন জীবনের সূচনা। কেননা তিনি যখন ওহী নিয়ে হেরা গুহা থেকে পাহাড়ের অর্ধেক নিচে নেমে আসলেন, তখন তার গানে একটি কণ্ঠের আওয়াজ আসে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর নবী আর আমি জিবরাইল। তিনি পৃথিবীতে নবী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি হলেন আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল। جبل النور মাসুদ ভাই একটু ভিডিও করেন, করছেন নি? হ্যাঁ ওই একটা ওই আমি পড়ছি তো, আমি যেন পড়ছি একটু। আজিজুর ভাই কো? আজিজুর ভাই
চলেন আবার নাম তৈব তো বুঝুন না बंदे अंदर पड़े लग रही ना क्या ठीक है आज के 8 बजे ओ भाई तो यार क्यों वहाँ से अगर हाथ फिसल जाओगे नीचे जाने का कोई फायदा नहीं अभी नमाज नहीं पढ़ा ऊपरी जा रहा हूँ नमाज पढ़ूंगा इसीलिए मैं भाग आया बस वापस लौट के आया हूँ।